আসসালামু আলাইকুম। আজ ১ আগস্ট ২০২৫। গত বছর ৩১ মে ২০২৪ সালে যে সকল ভাইরা কলিং ভিসার যাবতীয় সব কিছু হওয়ার পরও মালয়েশিয়া আসতে পারেন নাই, তাদের জন্য সুখবর। আজ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর কর্তৃক একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সেখানে বলা হয়েছে যে সকল ভাইরা গত বছর মালয়েশিয়ায় সব কিছু হওয়ার পরও মালয়েশিয়া আসতে পারেন নাই, তাদের মধ্যে কনস্ট্রাকশন সেক্টর এবং ট্যুরিজম সেক্টরে যে সকল ভাইরা রয়েছেন তারা ভয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া আসতে পারবেন। অন্য কোনো রিক্রুটিং এজেন্সি কোনো ডিমান্ড লেটার পায় নাই, কেবলমাত্র ভয়েসেলের তারা ডিমান্ড লেটার পাইছে। যে ভয়েসেল হলো বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিস লিমিটেড। এই তারা কেবলমাত্র তারা আপনারে মালয়েশিয়া পাঠাতে পারবে, অন্য কোনো রিক্রুটিং এজেন্সি ডিমান্ড লেটার পায় নাই। যদিও আমাদের বাংলাদেশের অন্য অন্য এজেন্সিরা মেডিকেল করাইতেছে যে কোলিং ভিসা ছাড়ছে, কোলিং ভিসা কিন্তু ছাড়ে নাই। কেবলমাত্র গত বছর যে সকল বাইরা আসতে পারে নাই তাদের মধ্যে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টর, এই দুই সেক্টরের তারা অনেকে আছে যারা সার্ভিস সেক্টরের, আবার আছে ফ্যাক্টরি সেক্টর, আবার আছে প্লান্টেশন সেক্টর। ওই তিন সেক্টরের বাইরা না, শুধুমাত্র কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে যে সকল বাইরা আছেন তারা কেবলমাত্র ভয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া আসতে পারবেন, অন্য কোনো রিক্রুটিং এজেন্সি ডিমান্ড লেটার পায় নাই। তো যে সকল ভাইদের বিএমইটি কার্ড হয়েছিল, ওই বিএমইটি কার্ডে আপনাদের বাংলাদেশি যে নাম্বারটা আছে ওই নাম্বারের ভিতরে ভয়েসেলের কর্তৃপক্ষ তারা আপনারা মেসেজ দিব, আপনারা এটা নাম্বারটা খোলা রাখবেন। যদি আপনার মেসেজ না যায়, আপনারা ঢাকা এসে ভয়েসেলের অফিসে এসে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ মালয়েশিয়া আসতে পারবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আমি আবারও বলি, কলিং ভিসা কিন্তু চালু হয় নাই, কলিং ভিসা চালু হয় নাই। গত বছর যে সকল বাইরে আসতে পারেন নাই তারা, তাদের ভিতরে কনস্ট্রাকশন এবং ট্যুরিজম সেক্টরে যে সকল বাইরা আছেন তারা কেবলমাত্র ভয়েসেলের মাধ্যমে মালয়েশিয়া আসতে পারবেন। ভিডিও সবাই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।